মরণের পরে ওই মসজিদের চার বিয়ারি পালকি, ওই পালকি দেখলে মনের ভিতরে বড্ড ভয় লাগে। আল্লাহ, ওই চার বিয়ারি পালকির মধ্যে কোন দিন যেন চড়াইয়া দিবে রে, যেদিন বাবা মা সবাই পর হয়ে যাবে, আদরের ছেলে বিদায় করে দিবে, ওই সুন্দর ঘরের মধ্যে রাখবে না, বাড়ির মধ্যে রাখবে না, আমার আপনার চির বিদায়। এই জন্য বলতেছিলাম, এক নাম্বার মানুষের মরণে জিব্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আজরাইলকে আবার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তুমি দুনিয়ার মধ্যে সবার দানটা কবজ করো গো, তুমি কি কারণ দানটা কবজ করতে যা কোনদিন কষ্ট পাইছো বা কোনদিন তোমার কি হৃদয়ের ভিতরে ব্যথা লাগছেনি? আজরাইল আমার মাওলা, এই দুনিয়ায় দুইটা মানুষের জান কবজ করতে যায় আমি কেঁদে ফেলেছিলাম। আজকে আমি দুনিয়ার মধ্যে কত মায়ের বুক খালি করলাম, কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মুরব্বী বিদায় হয়ে গেল, কত ভাই বিদেশে টাকা ইনকাম করার জন্য চলে গেছি, কবিন হয়ে চলে আসছে রে মুসলমান। পৃথিবীর মধ্যে যাওয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে এখানে যারা বসে আছেন অনেকেই বাবা মায়ের লাশটা কাঁধে নিচ্ছেন, ওই বাবার লাশটা তারা কাঁধে নিছে রে। ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী, মার লাশটা কত ভারী। আমরা বাদানরা অনেকেই নাতির লাশটা কাঁধে নিছেন, আবার অনেকের দাদার লাশটা কাঁধে নিছেন। আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। সন্তান জিন্দা, বাবা নাই। কি কখন চলে যাব কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।